হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আর আমার বেবিও ভালো আছে, তোমাদের পুচকিশোনাও ভালো আছে। তো আজকে আমি এত এক্সাইটেডটা কেন তোমরা বলো? তো আমি আমার বাড়িতে অনেক কাজও আছে, আমি কাজগুলো করে নিই সব, তারপর আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো দেখো, আমি কাজ করতে করতে তোমাদেরকে সব কথা বলবো, দাঁড়াও। তারপরে দেখো আমার, ঠিক আছে, কি বলবো তোমাদেরকে, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো ওই বলতে গেলে যে আমার আজকে যে বাচ্চা হওয়ার ডেটটা থাকে না, বেবি হওয়ার, আমার বেবি হওয়ার ডেট ছিল ওই 28 তারিখে, ঠিক আছে? তো আমার আজকে সকালে আমি স্নান করতে গিয়ে স্নান করতে করতে যখন আমি তারপরে আমি স্নান করতে করতে আমি দেখি আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলছি। স্নান করতে করতে যেটা আমি দেখি যে আমার কি হয়েছে বলো তো, আমার সেই বেবি হওয়ার আগে সেই জল ভাঙে, সেই জলটা ভেঙে গেছে, ঠিক আছে? এরপরে মানে জল ভাঙছে কি, ওই মানে পিচ্ছাপের রাস্তা দিয়ে, যেখান থেকে বাথরুম করা হয়, পিচ্ছাপ করা হয়, পিচ্ছাপের রাস্তা দিয়ে আমার সেই ল্যান্ডলাইনি টাইপের একটা বেরোচ্ছে, ঠিক আছে? তো সবাইকে বললাম, তো বলছে নাকি যে ওটা তোর জল ভাঙছে, তুই তাড়াতাড়ি নার্সিংহোমে ভর্তি হয়ে যা, ঠিক আছে? তো এখন গাইজ আমি নার্সিংহোমে ভর্তি হতে যাব, ওই জন্য আমি এত এক্সাইটেড। আর দেখো না, আমি নার্সিংহোমে ভর্তি যাবো, আমি সকাল থেকে জানিও না শ্যাম্পু নেই, বাবুকে এখন বলবো না যে শ্যাম্পু করবো আমি মাথায়, তো আমাকে চিল্লিয়ে চিল্লিয়ে আমাকে আমাকে উদ্ধার করে দেবো। তো ছোটো বাদ দাও, আমার পুচকুসোনার জন্য তোমাদেরকে দেখবে, তোমরা আমার পুচকুসোনাকে দেখতে যাও, তোমরা সবাই আমার পুচকুসোনাকে দেখতে পারবে। তো তোমরা একটু ওয়েট করো, আর একটু ঠিক আছে? আর একটু ওয়েট করো, আমার পুচকুসোনাকে সবাই দেখতে পারবে, কি মজা, ঠিক আছে? তো তোমাদের পুচকুসোনা তোমাদের সামনে চলে আসবে, আর তোমরা এ দিয়ে সবাই নাম ভেবে রাখো, ঠিক আছে? যে আমার পুচকুসোনাকে কি নামটা দেওয়া হবে, তো তোমরা এ দিয়ে সব নাম ভেবে রাখো। আর তোমাদের মন পছন্দ যেটা নাম মনে হয়, তোমাদের যেটা ভালো লাগে সেটা একটু বলো আমাকে কমেন্ট করে, ঠিক আছে? যে তোমাদেরকে পুচকুসোনাকে কি নাম দেওয়া যায়। তো চলো, তোমাদেরকে ফাইনালি বলেই দিলাম। আর আমার এখন ঘরে একটু কাজ আছে, ঠিক আছে? আমার এখন বান্ধবী আসছে, তারপরে আমার দিদিরা আসবে, ওরা সবাই নার্সিংহোমে যাবে। এখন আমি যাব ইউএসডি রিপোর্ট করতে। আমি কথাটা বলি, সেই 10 তারিখে আমার রিপোর্ট করার ডেট ছিল, ঠিক আছে? 10 তারিখে ডেট ছিল। 10 তারিখে ডেট মানে আমার এত পেন হচ্ছে, আমার এখানটা এত ব্যথা করছে গাইস, তোমাদেরকে কি বলবো, আমার মনে হচ্ছে পুরো ফেটে যাচ্ছে। কাল রাত থেকে এই কোমর আর এই তলপেটটা এত ব্যথা করছে, তাও আমি কাজ করছি, বুঝতে পারছো? আর কাজ না করলে হবেও না তো গাইস, বলো, কাজ তো করতেই হবে। ঘরের কি অবস্থা হয়ে আছে, কাজ না করলে কি করে হবে বলো? তো চলো, আমি এখন ভাত হয়ে গেছে আমার, সকালে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তারপরে আমার শরীরটা ভালো ছিল, আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে এখন দেখছি দিয়ে চান করতে এসে হলো, তারপরে ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু ঠিক আছে তাহলে আমার ফার্স্টে কথাটা বলি। আমার ফার্স্টে তোমার আমার ডেট ছিল ফার্স্টে আমার 10 তারিখে ডাক্তারের ডেট ছিল, ঠিক আছে? আর ইউএসডি করার ডেটটা ছিল 10 তারিখে, আর 11 তারিখে ডাক্তার বলেছিল, 11 তারিখ শনিবার পড়ছে, 11 তারিখ ডাক্তার বসে, আর শনিবার আর মঙ্গলবার ডাক্তার বসে। তো ডাক্তার বললে যে তাহলে রিপোর্টটা করি 10 তারিখে, 11 তারিখে আমাকে আমার সাথে দেখা করবে, ডাক্তারটা দেখে নেবে। তারপরে আমার ডেট দিয়েছিল 28 তারিখ, ঠিক আছে? এই 28 তারিখে 28 তারিখে ডেট দিচ্ছিল, ঠিক আছে? এপ্রিল মাসে 28 তারিখে, এপ্রিলে 28 তারিখ, নালে 2 তারিখ, ঠিক আছে? মানে সামনের মাসে এপ্রিল মে করে ডেট দিয়েছিল, ঠিক আছে? এপ্রিল 28 তারিখ, নাহলে মে 2 তারিখ। তো 2 তারিখটা আমি বাদ দিলাম, তাও আমি ভয় লাগছে যে কবে হবে। আর আমি এত এক্সাইটেড, তারপরে আমার ইউএসডিটাও করা হয়নি, তো আজকে আমার এরকম হয়ে গেছে বলে বাবু আমাকে বলল যে ইউএসডিটা তাহলে করে নিয়ে আসতে চলো, ঠিক আছে? তো ইউএসডিটা এখন করাতে যাব, ওই তোমাদেরকে সব দেখাবো, ওটা শর্ট ভিডিও করব। আর
এইটা আমি লং করছি কারণ কি আমি নার্সিং মাসকে ভর্তি হতেও পারি, আমি জানি না যে আমি আবার টাইম পাবো কি না তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো আমি আগে থেকেই ভিডিও করে রেখে দিই তোমাদের জন্য, যেন তোমরা আমাকে একটু দেখতে পারো, যারা যারা আমাকে ভালোবাসো। আর সবাই আমাকে ভালোবাসো, আর তোমরা আরও আমাকে ভালোবাসা দাও যেন আমি আরও অনেকটা এগিয়ে যাই আর আমার বাচ্চাটাকে অনেক ভালোবাসা দিই। তো চলো গাইস, এখন আমার এই কাজটা হয়ে গেছে আর তোমাদেরকে বলাও হয়ে গেছে। এরপরে আমি একটা জিনিস করব, এই বিছনাটাকে দেখতে পাচ্ছ কী অবস্থা, গোছাতে হবে, সেটা আমি গুছিয়ে নিই, ঠিক আছে।